আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রফেশনাল ব্লগিং কোর্সের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের এই পর্বটি হচ্ছে ব্লগিং শুরু করার পরিকল্পনা নিয়ে। তাহলে চলুন দেখে নেই আমাদের এই পর্বে কি কি বিষয় থাকছে। এই পর্বে শুরুতেই থাকছে টাইপস অফ ব্লগ, তারপরে থাকছে হোয়াট ইজ মাই ইন্টারেস্ট, সিলেক্ট আ নিশ, ক্যাটাগরিজ অফ দি নিশ। তাহলে শুরুতে আমরা টাইপস অফ ব্লগ বা ব্লগের প্রকারভেদ সম্পর্কে জেনে নেই। ব্লগের শত শত প্রকার রয়েছে, তার মধ্যে আমি এখানে কয়েকটির নাম উল্লেখ করব এবং সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেমন প্যাশন ব্লগস, নিউজ ব্লগস, ফুড ব্লগস, প্রোডাক্ট ব্লগ, ট্রাভেল ব্লগ, মেক মানি অনলাইন। সো এখানে ফ্যাশন ব্লগটা কি? ফ্যাশন ব্লগ হচ্ছে বিভিন্ন ধরনের ক্লথিং অ্যাক্সেসরিজ যেমন টি শার্ট, প্যান্ট, জুতা, ঘড়ি, নেকলেস, কসমেটিক্স ইত্যাদি জিনিসপত্র নিয়ে লেখালেখি করা। ফুড ব্লগ কি? ফুড ব্লগ হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে লেখালেখি করা। তারপর হচ্ছে ট্রাভেল ব্লগ কি? ট্রাভেল ব্লগ হচ্ছে বিভিন্ন দেশ অথবা স্থানের আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে লেখালেখি করা। এখন আমরা টাইপস অফ ব্লগ বা ব্লগের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হোয়াট ইজ মাই ইন্টারেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়টা সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে। এতে কি হবে, আপনি যে বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট আছে আপনি যদি সেই বিষয় নিয়ে লেখালেখি করেন তাহলে খুব ভালো লেখালেখি করতে পারবেন এবং আপনি ওই কাজটা করতে আপনি বোরিং ফিল করবেন না। সেই জন্য সর্বপ্রথম চেষ্টা করবেন আপনার কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে সেই বিষয়টা খুঁজে বের করা। যেমন আমি আমার ইন্টারেস্টটা মেক মানি অনলাইন ব্লগের এই প্রকারভেদে খুঁজে পেয়েছি। তারপর হচ্ছে সিলেক্ট আ নিশ। নিশ সিলেক্ট করা মানে আমি কোন বিষয়ের উপর ব্লগিং করব। এখানে নিশ সিলেক্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়ের উপর নজর দিতে হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়ের উপর ব্লগিং করবেন সেই বিষয়ের মার্কেটে পপুলারিটি কেমন, আই মিন ইন্টারনেটে বা গুগলে মানুষ এটা কেমন সার্চ করছে, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেননা যদি ধরুন আপনি এমন একটা টপিকস নিয়ে লেখালেখি করলেন যেটা গুগলে কেউ সার্চ করে না বা কেউ খুঁজে না বা কারোর প্রয়োজন হয় না, তাহলে কেউ আপনার ব্লগ বা আপনি যে বিষয়ে যে আর্টিকেলগুলো লিখবেন সেগুলো কেউ দেখবে না, আর কেউ যখন না দেখবে তখন আপনার কোনো ইনকামও আসবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে নিশ সিলেক্ট করার ক্ষেত্রে। তারপর হচ্ছে ক্যাটাগরিজ অফ দি নিশ। ক্যাটাগরিজ অফ দি নিশ বলতে আমি এটা বুঝিয়েছি, যেমন আমি একটা নিশ সিলেক্ট করলাম যেমন মেক মানি অনলাইন। এই মেক মানি অনলাইনের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে আমি দুইটা ক্যাটাগরি ফাইন্ড আউট করলাম, যেমন অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। সো এখন আমরা জানবো অ্যাক্টিভ ইনকামটা কি। কোনো একটা সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে যে পেমেন্টটা পেয়ে থাকেন সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যেমন fiverr.com, freelancer.com, upwork.com। আসলে এসব মার্কেট প্লেসে আমরা কি করি, কোনো একটা বায়ারের ওয়েবসাইট তৈরি করে দেই অথবা কারো ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হচ্ছে, আমরা সে সম্পর্কে সার্ভিস দিয়ে থাকি এবং ওই সার্ভিসের বিনিময়ে আমরা নির্দিষ্ট একটা পেমেন্ট পেয়ে থাকি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যতক্ষণ আপনি কাজ করবেন বা যে প্রোডাক্টটা আপনি সেল করবেন ওই প্রোডাক্টের বিনিময়ে নির্দিষ্ট একটা সময় আপনি পেমেন্টটা পাবেন, এর পরবর্তীতে আপনি ওই পেমেন্টটা পাবেন না। আই মিন যখন আপনি কাজ করবেন না তখন আপনি পেমেন্টটা পাবেন না। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। তারপরে হচ্ছে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে যেমন ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউবিং। এখন আপনি বলতে পারেন যে ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ইউটিউব কেন প্যাসিভ ইনকাম বা এটা কিভাবে প্যাসিভ ইনকাম হয়। এখানে আমি একটা এক্সাম্পল দেই আপনাকে, সেটা হচ্ছে ধরুন আমি ব্লগিং করতেছি। ব্লগিং করার ফলে আমি আমার ওয়েবসাইটটিতে বিভিন্ন প্রকার আর্টিকেল লিখতেছি বিভিন্ন বিষয় সম্পর্কে। তো মানুষ যখন এগুলো পড়তে থাকবে আমার কিন্তু অটোমেটিক্যালি একটা আর্নিং জেনারেট হবে। আই মিন প্যাসিভ ইনকামটা হচ্ছে এটা যে আপনি কাজ করার পরেও কিন্তু আপনার আর্নিংটা হবে, যেটা অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে হচ্ছে না। তো এটা হচ্ছে প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকামের মধ্যে পার্থক্য। তো এখানে প্যাসিভ ইনকামের আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে, তাতে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ধরুন না আপনি একজন লেখক, তো আপনি দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে একটি বই লিখলেন। এখন বইটি পাবলিশ করতে হলে আপনাকে অবশ্যই একটি প্রকাশনীতে যেতে হবে এবং প্রকাশনীতে যাওয়ার পর তারা বইটি প্রিন্ট করবে। প্রিন্ট করার জন্য আপনাকে তাদেরকে একটা নির্দিষ্ট পেমেন্ট দিতে হবে। ওই পেমেন্টটা হচ্ছে তাদের অ্যাক্টিভ ইনকাম এবং বইটা প্রকাশনী থেকে পাবলিশ হওয়ার পর আপনি যে আর্নিংটা পাবেন সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। আশা করি আমি আপনাদেরকে প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকামের সম্পর্কে বুঝাতে পেরেছি। এখন আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামের কিছু পার্থক্য দেখে নেই। অ্যাক্টিভ ইনকাম করার জন্য আপনাকে আগে থেকে নির্দিষ্ট একটা বিষয় স্কিল থাকা জরুরি। প্যাসিভ ইনকাম
ইনকামের ক্ষেত্রে প্যাসিভ ইনকাম করার জন্য আপনাকে আগে থেকে নির্দিষ্ট কোনো বিষয়ে স্কিল থাকা জরুরি নয়। অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে এখানে আপনি যতক্ষণ কাজ করবেন শুধুমাত্র ওই নির্দিষ্ট কাজের জন্যই পেমেন্ট পাবেন। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে এখানে নির্দিষ্ট একটা সময় কাজ করার পরেও ইনকাম করা যায়। অ্যাক্টিভ ইনকাম ক্ষেত্রে অ্যাক্টিভ ইনকাম করার জন্য আপনার যদি নির্দিষ্ট একটা বিষয় যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এখানে আয় করতে পারবেন না। কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনি কাজ করার সময় ওই বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারবেন। বর্তমানে প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকামের মধ্যে প্যাসিভ ইনকামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কেননা এখানে একটা সময় কাজ করার পর পেমেন্ট পাওয়া যায়। আমি এখন কাজ করলাম, কিছুক্ষণ আমার ভালো লাগতেছে না, আমি কাজ করলাম না, কিন্তু তখন আমার ইনকাম আসতে থাকে। এই কারণে প্যাসিভ ইনকামটা দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে। সো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদেরকে প্যাসিভ ইনকাম করার জন্য, যেহেতু আপনারা যদি ব্লগিং করেন এটাও আপনার একটা প্যাসিভ ইনকামের ওয়ে হবে। সো এখন আমি আপনাদেরকে যে এক্সাম্পল বা উদাহরণগুলো দেখালাম সেগুলো দিয়ে আমি আপনাদেরকে আসলে কি বুঝাতে চেয়েছি। আমি আসলে আপনাদেরকে এটা বুঝাতে চেয়েছি যে প্রথমে আপনি ব্লগ সম্পর্কে জানলেন, তারপর হচ্ছে হোয়াট ইজ মাই ইন্টারেস্ট, মানে আপনার কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে সেই বিষয়টাও আপনি জানলেন। তারপর হচ্ছে সিলেক্ট আ নিশ, কিভাবে একটা নিশ সিলেক্ট করবেন এবং নিশ সিলেক্ট করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবেন সেটাও জানলেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজ অফ দ্য নিশ, মানে আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেই নিশের কতগুলি ক্যাটাগরিজ আছে সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবং ওই ক্যাটাগরিজ, যেমন আমি মেক মানিটা সিলেক্ট করলাম এবং মেক মানির ভিতরে দুইটা ক্যাটাগরি পেলাম, যেমন হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, এবং সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত ধারণা পেলাম বা আমি ধারণাগুলো নিলাম। তো আপনাকেও কি করতে হবে, আপনার নিশ সিলেক্ট করার পর আপনার নিশের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আপনি যদি সেগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে না পারেন সেক্ষেত্রে আপনি ওই ক্যাটাগরিগুলো সম্পর্কে লিখতে পারবেন না। সো এটাই হচ্ছে আমাদের এই ব্লগিং শুরু করার পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই জি হোস্ট বাংলাদেশের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন।